ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। এই জোটের মুখপাত্র এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এটি শুধু নির্বাচনী নয়, একই সঙ্গে রাজনৈতিক জোট। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে একই মার্কা জোটবদ্ধ নির্বাচন করবেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে, আর রাজনীতিতে চলছে নানা সমীকরণ, জোট ও আসন সমঝোতা নিয়ে আলোচনা। জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন রাজনৈতিক মঞ্চ গণতান্ত্রিক সংস্কার জোট। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এর ঘোষণা দেওয়া হয়। এটি কেবল নির্বাচনী জোট নয়, জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য। যে আমরা একটা জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার, প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে তিনটা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমাদের এই জোট প্রক্রিয়া আরও কিছু সংগঠনের নাম আপনারা শুনেছেন, মিডিয়াতে এসেছিল, তাদের সাথে আলাপ আলোচনা চলমান রয়েছে। আমরা মনে করি আরও অনেকগুলো দলের সাথে আমাদের এবং আরও অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা, যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরাতন রাজনীতির পথে যেতে চায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকব এবং এই নির্বাচনে আমরা একসাথে এক মার্কায় আমরা অংশগ্রহণ করব, এই প্রত্যাশা আমরা রাখছি। জোটে অন্তর্ভুক্ত হতে পারে এমন আরও কিছু রাজনৈতিক দল, সংগঠন ও রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা চলছে। এ সময় নাহিদ ইসলাম বলেন, আসনের লোভ দেখিয়ে অনেককেই নানা জোটে ফেরানোর চেষ্টা চলছে, এতে লাভ হবে না। ফলে এই জোটটা কেবল নির্বাচনী জোট না, এই জোটটা মূলত রাজনৈতিক জোট। আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে সেই প্রশ্নগুলোকে ঢাকা দিয়ে অগুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কে গুরুত্বপূর্ণ করে তোলার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন দলকে সিটের লোভ দেখিয়ে নানা জোটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এ সময় জানানো হয়, আগামী নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, স্বচ্ছ নির্বাচন এবং রাজনৈতিক সংস্কারের লক্ষ্যেই কাজ করবে এই জোট। আমাদের যে লড়াই, আমাদের যে অগ্রযাত্রা, সেটি কিন্তু আমরা চালিয়ে যাব। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।